হয়েছি, প্রেরিত হয়েছি রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি এই দুনিয়ার পালনকর্তা, এই দুনিয়ার স্রষ্টা, আমার তোমার স্রষ্টা, এই দুনিয়ার কুল কায়নাতের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর যিনি মালিক, সবকিছুর যিনি স্রষ্টা, ওই এক স্রষ্টা, এক আল্লাহর কলমা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী নিয়ে আমি রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে মক্কাবাসী হলে এটা করে এদিকে সুন্দর করে কথাবার্তা হয়, আর এদিকে বিশ্বাস জমাই, আর তো সমর্থন আদায় করি, আর ধর্মের বিরোধী তাদের তাদের কোন না ছিল হানা নাউজুবিল্লাহ। আবুল আহাব আর রাসূলের চাচা তাই গো শব্দ ব্যবহার করছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাওয়াতুনা। হে মুহাম্মদ, আপনি কি আমাদেরকে এই জন্য ডেকেছেন? আপনার ধ্বংস হোক, এই জন্য কি আপনি আমাদেরকে ডেকেছেন? আপনার ধ্বংস হোক। যে শব্দ ব্যবহার করেছে তাব্বা, আপনার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে এটা আর বরদাস্ত হয় নাই। ওগো আবুল আহাব, তুমি যে শব্দ দিয়ে আমার রাসূলকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চেয়েছো, আমার রাসূলকে গালমন্দ করেছো, আমার রাসূলের বিরোধিতা করতে চেয়েছো, আমি আল্লাহ ঠিক একই শব্দ দিয়ে তুমি আবুল আহাব এবং তোমার পরিবারের ধ্বংস ঘোষণা করছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের আবুল আহাব থেকে, এই ধরনের জালেম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবুল আহাব কেন দুনাত লারিয়ে রে গুসা করে দেখাইলে, এ মুহাম্মদ তুই কি আর ইয়ে বোঝাবেলা দেখো না, এই যে আতলাইছি দুনো হাত আল্লাহ লানত দিতে, ওই দুনো হাত মাইদিয়ে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবুল আহাবের ওই দুই হাত। তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবুল আহাবের ওই দুই হাত, যেই দুই হাত দিয়ে আবুল আহাব আমি আমার নবীর ধ্বংস কামনা করেছে, আমার নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আমার নবীকে গালমন্দ করেছে, আমার নবী তুচ্ছ করার সময় যে হাত দিয়ে যে নড়াচড়া করেছিল, আমি আল্লাহ ওই দুই হাতের ধ্বংস ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব মনে করেছে অনেক ধন সম্পদ আমার আছে, এই ধন সম্পদ দিয়ে আমি বাহাদুরি করতে পারবো। আল্লাহ বলেন এই ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, গত জুমার মধ্যেও একটি কথা আমরা মসজিদের মধ্যে আমরা একটি হাদিসে পাক নিয়ে আলোচনা করেছি যে আমার রাসূল বলেন বান্দা পাঁচটি বিষয় উত্তর দেওয়া ছাড়া বান্দা সামনে যেতে পারবে না কিয়ামতের ময়দানে। এক নম্বর, বান্দা তোমাকে আমি আল্লাহ যে হায়াত দিয়েছি, যে জীবন আমি আল্লাহ তোমাকে দান করেছি, ওই হায়াতটুকু তুমি কোন কাজে ব্যবহার করেছো, কোন পথে ওই সময় তুমি ব্যবহার করেছো, বান্দা তার উত্তর দিয়ে যাও। এই যে আজকে আমরা বড় খুশনসিব, বড় ভাগ্যবান, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন আমাদেরকে প্রশ্ন করবেন, বান্দা কোন কাজের মধ্যে তুমি তোমার জীবনকে ব্যবহার করেছো, কোন কাজে আমার দেওয়া হায়াতের ব্যবহার করেছো, আমরা আল্লাহর দরবারে দাঁড় করাবো। ওগো আল্লাহ, সবাইকে বেশি ব্যবহার করতে পারি নাই, ভালো কাজ তেমন করতে পারি নাই। হযরত আতাউল্লাহ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে দস্তে জুলুসে ঈদে মিলাদুন নবী হয়েছে, আমার হায়াত থেকে একটুকু সময় আমি ওই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় খুশনসিব, বড় ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন যারা এখনো মাহফিলের মধ্যে আসে উপস্থিত হতে পারেন নাই, আপনারা যেন মাহফিল আসতে পারেন। আল্লাহ তাদেরকে যারা মাহফিলে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, নবী আপনার নূরকে, আপনার এই দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য যারা চায় তারা সফল হবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, কারণ এই নূরের পরিপূর্ণতা দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আকাজুর রহমান দায়িত্ব নিয়েছেন কে? তাই এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করার জন্য, মিলাদুন নবীর বিরোধিতা করার জন্য
অনেকে অনেকভাবে চেষ্টা করেছে, তারা সফল হয়েছে, হয় নাই, কিয়ামত পর্যন্ত হতে পারবে ওরা। কেন? আল্লাহ বলেন, আমি নিজে আমার রসুলের শান, আমার রসুলের মান, আমার রসুলের মর্যাদা আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন হাদিসে পাকের মধ্যে আমরা পড়েছি, আপনারা শুনেছেন যে হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন যে একদিন আমি আমার নবীর সাথে, আমার নবী আমার হাত ধরে আমার নবীর সাথে আরেকজন সাহাবীর ঘরের মধ্যে গেলাম, যার নাম ছিল হযরত সাইয়েদনা আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবীর শুভ আগমনে, আমার নবীর বিলাদত শরীফে, আমার নবীর তাশরীফ আওয়ারের ঘটনাগুলো ওই মিলাদুন নবীর মজলিসের মধ্যে আমার নবীর আগমনের বিলাদত শরীফের মুজিজাতগুলো তিনি বর্ণনা করেছেন তার পরিবার বর্গকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাআলা হযরত বলছেন যে নবীর মিলাদুন নবী আমরা করেছি তাই তো নয়, রব্বুল আলামিনও করেছেন। আমার নবী নিজেও নিজের মিলাদ করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আলা হযরত কিয়ামত পর্যন্ত আমার নবীর মিলাদ নবীর চর্চা করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাশরে তক ডালেंगे हम पैदाइश मौला का दो मिथिल पारस नजद के किला गिराते जाएंगे मिथिल पारस नजद के किला गिराते जाएंगे। आला हज़रत बोलें हाशर तक डालेंगे हम पैदाइश मौला का दो। আমার নবীর আগমনে, আমার নবীর তাশরীফ আওয়ারে, আমার নবীর শুভ আগমনে এই মেসেজ, এই বার্তা, এই খুশি আমি আলা হযরত কিয়ামত পর্যন্ত তার চর্চা করতে থাকবো। আমার নবীর মিলাদুন নবী আমি আলা হযরত কিয়ামত পর্যন্ত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু করব তাই নয়, আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, আমার নবীর তাশরীফ যেদিন আবার হয়েছে, মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আমি দেখেছি মিশরের কিসরা বাদশার রাজপ্রাসাদে যে পিলার, যে মিনার রয়েছে, ওই মিনারগুলো, ওই পিলারগুলো খসে পড়ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ঢলে পড়ছে। আমি আমিনা খাতুন মক্কায় মুকাররমা থেকে বসে বসে সেগুলো দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলেন আমি আমার নবীর মিলাদুন নবী করে করে ওই কিসরা বাদশার রাজপ্রাসাদ যেভাবে ঢলে পড়েছে, এই বাতিল ফেরকারা তোমাদের যত দুর্গ রয়েছে, আমি আল্লাহ হযরত মিলাদুন নবীর মাধ্যমে সেগুলো দুলিশাত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলেন খাক হো জায়ে দু জলকর মগর হাম তরজা। হে গুস্তাখরা, দুশমনরা, তোমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাও, তাতে আমার কি আছে যায়, আমার কোনো সমস্যা নেই। আমি আলা হযরত দম মে জব তক দম রহে জিক্রে উনকা সুনাতে जाएंगे दम में जब तक दम रहे जिक्रे उनका सुनाते जाएंगे सलात या रसूल अल्लाह सलाम या आला हज़रत बोले खाक हो जाए आदि, তুমি জ্বলে শেষ হয়ে যাও না, তাতে আমার কি আসে যায়। দম মে জব তক দম রহে, আমার এই দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে জিকির উনকা শোনাতে যায়গি। আমি আলা হযরত ওই নবীর জিকির, ওই নবীর সারাখানি, ওই নবীর মিলাদুন শরীফের তাশরীফ আওয়ারের ঘটনাগুলো, আমার নবীর মিলাদুন নবী আমি আলা হযরত করেই যাব। আলা হযরত সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা আলা হযরতের যারা অনুসারী, আলা হযরতের যারা আমরা অনুসরণ করি, আমরা আমার নবীর মিলাদ, আমার নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত আমরা করতেই থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার
যত অপশক্তি, দুনিয়ার যত ষড়যন্ত্রকারী আমার নবীর মিলাদুন নবীকে, আমার নবীর জুলুসকে বন্ধ করতে চাইবে, তারা কি কখনো সফল হবে? আরো জোরে বলুন, তারা কখনো সফল হবে? এই তারা যে সফল হবে না, এটার প্রমাণ আমরা এখনই দেখতে পাচ্ছি। আমার নবীর মিলাদুন নবীর চর্চা বাড়ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, সারা পৃথিবীর মধ্যে আমার নবীর মিলাদুন নবীর চর্চা হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীব্যাপীকে, পৃথিবীর মানুষকে আমার নবীর ইশক মানুষের অন্তরের মধ্যে দান করুক, বলুন আমিন। এখন মক্কার শুরুর দিকে আবু লাহাব, উতবা, শাইবা তারা নানান ধরনের করে বিরোধিতা করেছে, কিন্তু তারা কোনো রকম সফল হচ্ছে না। আবু জাহেল অনেক চেষ্টা করেছে আমার রসুলকে, আমার রসুলের যে দ্বীনি মিশন, যে দ্বীনি কার্যক্রম, এই দ্বীনি দাওয়াত এটি বন্ধ করার জন্য তারা পারছে না। তারা নানান ভাবে বিভিন্ন ধরনের অফার দিয়েছে। আর তো বহু ধরনের অফার, টিয়ার অফার, সম্পদের অফার, ক্ষমতার অফার, এই ধরনের অফার পেয়ে যদি দুনিয়াকে আমরা নিয়ে নেই, দুনিয়াকে যদি আমরা গ্রহণ করি, তাহলে বুঝে নেবেন আপনার ঈমান মুহূর্তের মধ্যে শেষ। বলুন না নাউযুবিল্লাহ। আমার রাসূল অফার দিয়েছিল মক্কাবাসী যে বড় এই মক্কার মধ্যে যত সম্ভ্রান্ত পরিবার রয়েছে, এই পরিবারের সাথে আপনার সম্পর্ক হবে, আত্মীয়তা হবে। আপনি যদি যত ধন সম্পদ চান, আপনার কত ধন সম্পদ লাগবে বলুন, আমরা আপনাকে শেষ ধন সম্পদ দিতে প্রস্তুত হয়েছি, কিন্তু আমাদের পূর্বপুরুষের ধর্মের একটু বিরোধিতা করবেন না। আমার রসুল এটা মেনে নেয় নাই, মেনে নেয় যেতে নয়। আমার রসুলের নূর জবান থেকে কি উত্তর এসেছে শুনুন। আমার রসুল বলেন, এই মক্কাবাসী, এই কুরাইশ, শুনো শুনো, তোমরা যদি আমাকে এক হাতের মধ্যে চন্দ্র আর এক হাতের মধ্যে যদি সূর্য বলে দাও, তারপরেও আমি নবীর যে দাওয়াতি মিশন নিয়ে এসেছি, এই দাওয়াত থেকে এক পাও, এক কদম, এক চুলো আমি পিছপা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত ঠিক কিনা? আর জোরে বলুন, ওই নবীর উম্মত ঠিক কিনা? আমার আলা মুর্শিদে বরহাক সৈয়দ সনদি মুর্শিদি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলাইহি হুজুর কেবলা যখন মুরিদানদেরকে বায়াত করান, বায়াতের পরে যখন সবক দেন, এই গুরুত্বপূর্ণ নসিহতগুলো আমার হুজুর কেবলা তার মুরিদানদেরকে শোনান। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নসিহত হলো বাতিল ফিরকা से বাঁচো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিল ফিরকা থেকে বাঁচো। তোমার কাছে নানান ধরনের অফার আসবে, সম্পদের অফার আসবে, ক্ষমতার অফার আসবে, এই সব কিছু বাদ দিয়ে তুমি বাতিল ফিরকা থেকে নিজেকে বাঁচাও, তোমার ঈমানকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা যারা সুন্নি মুসলমান, যত ধরনের অফার, যত ধরনের সুযোগের প্রস্তাব আমাদের সামনে আসুক না কেন, আমরা তা কখনো গ্রহণ করব না। দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে থাকলেও গোলামে মুস্তাফা হয়ে যদি, আশিকে রাসূল হয়ে যদি নিজের পরিচয়টা তুলে ধরতে পারি, এই দুনিয়াটা হবে আমার আপনার জন্য সার্থকতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব আমার রসুলকে নানান ভাবে প্রস্তাব দেওয়ার পর এখন আমার রসুলের কাছে প্রস্তাব পেশ করেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোন প্রস্তাবটা আপনি মানছেন না, তাহলে আপনার উপর আমরা জুলুম করতে দ্বিধা করব না। বলুন না নাউযুবিল্লাহ। তারা সবাই মিলে ইয়ামানের বাদশা হাবিব ইয়ামানের কাছে গিয়ে একটি প্রস্তাব পেশ করেছে, আবেদন করেছে যে আমরা এত বছর পর্যন্ত যে দেবদেবীর পূজা করেছি, যে মূর্তিগুলো আমরা ইবাদত করতাম, ওই দেবদেবীর বিরোধিতা করার জন্য, ওই দেবদেবীর পূজার বিরোধিতা করার জন্য আমাদের মক্কার মধ্যে একজন ব্যক্তি এসেছে যার নাম মুহাম্মদ। সে কিনা বলছে
মক্কার মধ্যে আমরা যাদের পূজা করি, আমরা যাদের এত বছর ইবাদত করেছি, তারা নাকি মিথ্যা, বরং আমাদের সৃষ্টিকর্তা, সবার সৃষ্টিকর্তা নাকি এক আল্লাহ। তার কথাগুলো আমরা তো বুঝতে পারছি না। আমরা অনেকভাবে বুঝেছি, বাধা দেওয়ার চেষ্টা করেছি, অনেক অফার দিয়েছি, আমরা সফল হই নাই। আও হাবিবে ইয়ামান, ইয়ামানের রাজা আপনার কাছে সহযোগিতা চাই, আপনি একটু সদল বলে এসে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি একটু বুঝান, অথবা তাকে এই মক্কা থেকে দূর করার জন্য কোন একটি মাধ্যম, কোন একটি ব্যবস্থা আপনি একটু করুন। হাবিবে ইয়ামান সিদ্ধান্ত নিল মনে মনে যে হ্যাঁ, আমি তাওরাতে থেকে পড়েছি, তাওরাতের মধ্যে শুনেছি একজন নবী আসবেন, নবী আখির জামানাতে তশরীফ হবে। তোমরা যে বলছো যে তিনি এরকম একজন ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন, শেষ জামানার নবী দাবি করছেন, আমি তার কাছে যাব, তার কাছে গিয়ে তাকে পরীক্ষা করে দেখব। যদি সত্য হয় তাহলে তার উপর ঈমান আনবো, আর যদি মিথ্যা হয় তার সাথে আমি জিহাদ করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাবিব ইমান আসলো, সংক্ষেপ করব, হাবিব ইমান আসলো, এসে আমার রসুলের কাছে তার প্রথম আবেদন, প্রথম কথা ছিল, ওগো মুহাম্মদ, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমার কাছে এসেছে আমি এগুলো সত্যতা যাচাই করব। আপনি যে নিজেদের নবী দাবি করছেন, এই নবী কিনা এটির আমি একটু সত্যতা যাচাই করতে চাই। যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমার এই আবেদন, আমি যে পরীক্ষা করতে চাচ্ছি, আপনি হয়তো এই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবেন। কি পরীক্ষা করতে চান? ইতিপূর্বে দুনিয়ার মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর, লক্ষ লক্ষ নবী রাসূল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তারা অনেক মুজিজাত দেখাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ মুজিজা দেখাইছেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম দিতে লাঠি, এই লাঠি দিয়ে এক এক নবীর যুগত এক একটা মুজিজার প্রচলন আছে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় মানুষ লোহার মধ্যে যত কর্তৃত্ব দেখাতে পারে, লোহার মধ্যে মানুষের যত কর্তৃত্ব, মানুষের যত ক্ষমতা, ওই মানুষই দাউদ আলাইহিস সালামের জগৎ মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে এমন একটি ক্ষমতা দিয়েছেন, আল্লাহ দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে এমন একটি পাওয়ার দিয়েছেন, এমন মুজিজা আল্লাহ ওনাকে দান করেছেন, উনি কোন লোহাকে যদি একটু ধরতেন সাথে সাথে ওই লোহা মোমের মতো নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় জাদু প্রচলন ছিল। জাদু, মানুষ কত জাদু বিদ্যা দিয়ে মানুষকে কাবু করতে পারে, দুর্বল করতে পারে, মানুষকে কত আশ্চর্য ঘটনা দেখাতে পারে জাদুর মাধ্যমে। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় সেটির প্রচলন বেশি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে একটি মাত্র লাঠির মাধ্যমে সকল জাদু, যত জাদু রয়েছে সব জাদুকে কাবু করার ক্ষমতা একটি মাত্র লাঠির মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এর সামনে ফোর আছে, কর্ণফুলী নদী আছে, ইসামতে খাল আছে, আর যদি লাডুর কোন হয় আজার লাডু দিয়ে যদি ফানিবে দুবার করতাম চাই, আর কি হরদিনে ভাইজন না, সম্ভব হবে না, নয়। হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহকে আল্লাহ এমন লাঠির এমন মুজিজা দিয়েছে, উনি লাঠি দিয়ে যখন আঘাত করেছেন, নীল নদ দ্বিখণ্ডিত হয়ে নীল নদের মাঝখান দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের জন্য যাওয়ার রাস্তা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন চিকিৎসা। হযরত ঈসা আলাইহিস সালাম কোন রোগের যদি একখানা করে অন্য রোগের যদি শুকরতে লাভ বলে দিয়ে দেয়, মুহূর্তের মধ্যে মানুষের ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এটারও ঈসা আলাইহিস সালামের মাইনি, যারা খ্রিস্টান তারাও ঈসা আলাইহিস সালামের মাইনি, তবে মাইনিতে মানানোর মতো নয় দেরি। এটা হলো ঈসা ইবনুল্লাহ। যে এই ধরনের অলৌকিক ঘটনা, কুষ্ঠ রোগী ওনার হাতের স্পর্শ পেলে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত। অন্ধ মানুষ ঈসা আলাইহিস সালাম একটু চোখের উপর হাত বুলাতে তিনি ভালো হয়ে যেতেন, সুস্থ হয়ে যেতেন। এই ধরনের মানুষ তো স্বাভাবিক কারো পক্ষে তো এগুলো সম্ভব নয়। মনে হয় তিনি আল্লাহর সন্তান। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
আমরা আমার নবীর মুজিজা দেখে কখনো রাসূলকে আমরা আল্লাহ বলি না, ঠিক কি না? যাই হোক, হাবিবে এমনকি যখন বলেছে যে হাবিবে এমন বলছেন যে আমরা অনেক নবীর মুজিজাত আমরা শুনেছি যে তাদের যত মুজিজা ছিল সেগুলো ছিল জমিনের মধ্যে। আপনি যদি সত্যি সত্যি নবী হয়ে থাকেন, আপনি যে আখির জামানার নবী পয়গম্বর দাবি করছেন, আপনার এই দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি হাবিবে ইয়ামান আপনার কাছে একটি আবেদন করতে চাই। দুনিয়ার কোনো মুজিজা আমি দেখবো না, দুনিয়ার কোনো মুজিজা দেখতে চাই না। দুনিয়ার সকল মুজিজা আম্মে ইকরাম থেকে প্রকাশিত হয়েছে। আপনি যদি সত্য নবী হন, এই পূর্ণিমার চাঁদ যে দেখা যায়, এই পূর্ণিমার চাঁদকে আপনি দ্বিখণ্ডিত যদি করতে পারেন, তাহলে আপনাকে নবী হিসেবে আমি মেনে নিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল দেরি করলেন না, আমার রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া করে আমার রাসূলের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে একটু ইশারা করতে দেরি ওই পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জবলে আবু কুবাইসের 2 পাশে লুটে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আমার রাসূলের ক্ষমতা, আমার রাসূলের মুজিজা দুনিয়াতে তো আছেই, দুনিয়া নয় বরং আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত আমার রাসূলের ইশারা গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামান বুঝে ফেলেছে যে হ্যাঁ আপনি সত্য নবী। সত্য নবী যদি না হতেন তাহলে আসমানের চন্দ্র সূর্যের উপর ক্ষমতা চলতো না। আপনি সত্য নবী। তারপরেও আরেকটি বিষয়, একটি আবেদন আপনার কাছে আমি করতে চাই। কি আবেদন? আমি ঘর থেকে ইয়ামান থেকে বের হয়ে এই মক্কা মুকাররমায় আসার সময় আমার মনে মনে একটি খেয়াল ছিল। এই খেয়ালটি যদি বলে দেন, আপনি যদি একটু খেয়ালটি বলতে পারেন, তাহলে আপনার উপর ঈমান আনতে আমি হাবিবে ইয়ামান প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মাহফিলে তশরিফে আনতে ভালো ভালো নিয়ত আছে না নাই? কারণ জোহানা ভালো ভালো নিয়ত আছে না? নিয়ত যদি না থাকে এখনো নিয়ত করে ফেলুন। হাদিসে পাকত আছে, বান্দা যখন ভালো হাজার নিয়ত করে, বান্দা যখন ভালো হাজার নিয়ত করে, ওই নিয়ত করানোর সাথে সাথে বান্দাদের আমল নামা ফেরেশতা সওয়াব লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। এবং ওনারা উনি আর খুশি হবেন। এই হাদিসে পাক আছে, এই ধরনের যে দ্বীনি মাহফিল, এই ধরনের যে দ্বীনি মজলিস, এই দ্বীনি মজলিসের বান্দা যখন বইয়ে এর আর দেখি সামনে আর সাজাই সুন্দর, এর আর সুগর ছোট মাত্র আর এতটুকু দেখি, কিন্তু আর সুগর বাইরে যে আছে এর এখন সাধারণ স্থান নয়, এর এখন এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই ধরনের কোরআন হাদিসের মাহফিল, এই ধরনের মজলিসের বান্দা যখন বইয়ে আল্লাহ বান্দাদের বিপদ আপদ দূর করে দেন, বান্দাদের রোগ ব্যাধি বান্দাদের আল্লাহ সমাধান করে, বান্দাদের যে নিয়ত লইয়ে আল্লাহ বান্দার নিয়ত পূরণ করে দেন। সুবহানাল্লাহ। ওনারা যদি নিয়ত না করি আর নিয়ত না করে নিয়ত করো, আল্লাহ আই যে মুসিবত আছে আজকের এই মাহফিলত মানি কোরআন হাদিসের আলোচনা জন্য আল্লাহ ইন আই আমল করছো, এই উসিলায় আল্লাহ আর এই মুসিবতটা দূর করে দাও, আর এই রোগের সেবা করে দাও। আল্লাহ দরবারে নিয়ত আবেদন করো, নিয়ত করো, এবং এই মাহফিলত মাঝে আই হতো আর যেদিকে নিয়ত করিবেন অনেক বালা নিয়ত করছেন, সাথে সাথে ওনার আর আমল নামাজ মাঝে সব লিপিবদ্ধ হইব, লেখা শুরু হয়ে যাবে। অনেক যেদিন বাস্তবায়ন করিবেন এই দিন নেই, কিন্তু নিয়ত করার সাথে সাথে ফেরেশতা সব লিখিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন দেয় অনারব নিয়ত করছেন, আয়া নিয়ত করছি, মনে মনে আছে না আরে আর মনে আরাম করো, কিন্তু অনার মনের খবর কেন জানি না, কেন আওয়াজ দিয়ে আমরা জানি না, আর মনের খবর কেন জানেন না। হাবিবে ইয়ামান আমার রাসূলের কাছে আবেদন করেছেন, ও আল্লাহর রাসূল, আপনি নিজেকে নবী হিসেবে দাবি করছেন, নবী হিসেবে এলান করছেন, ঘোষণা করেছেন। আমি ইয়ামান থেকে বের হওয়ার সময় আমার অন্তরের মধ্যে, আমার খেয়ালের মধ্যে একটি বিষয় ছিল, এই কথাটুকু যদি আপনি আমাকে বলে দেন, আপনি যদি বলে দিতে পারেন, তাহলে আমি হাবিবে ইয়ামান আপনার উপর ঈমান নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে আমি ঈমান নিয়ে আসবো। আমার রাসূল আর দেরি করেন নাই। ওগো হাবিবে ইয়ামান, শাহে ইয়ামান, ইয়ামানের বাদশা, শুনেন শুনেন, আপনি মনের মধ্যে যে খেয়াল রেখেছেন এটি তো নয়, আপনি শুধুমাত্র খেয়াল রেখেছেন আপনার ঘরের মধ্যে একজন কন্যা রয়েছে, আপনার মেয়ে। এই মেয়ে অসুস্থ, বিকলাঙ্গ, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, একজন প্রতিবন্ধী। আমি যদি সচেতন হয়ে থাকি, আমার কাছে ওই মেয়ের জন্য একটু দোয়া চাইবেন। আপনি বলার আগে আমি নবী বলে দিচ্ছি, আপনার মেয়ে পরিপূর্ণ সুস্থ হয়েছে এবং আমি নবীর উপর ঈমান নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া বসরাত মুস্তাজিব, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হাবিবে আমার বলেছেন, ইয়া ওগো আল্লাহর মাহবুব, আল্লাহর রাসূল, আমার আর বুঝতে দেরি নাই, আপনি তো সত্য নবী, এই কথা বুঝতে আমার আর বাকি রইল না। আমি হাবিবে আমার নিশ্চিত হয়েছি আপনি সত্য রাসূল। আপনার উপর আমি ঈমান নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ভাগ্যের মধ্যে, যাদের তকদীরের মধ্যে, যাদের কপালে করে যারা ঈমান নিয়ে এসেছে তারা ঈমানদার হয়ে যাবে। সেই জায়গার মধ্যে, সেই মজলিসের মধ্যে হাবিবে ইয়ামান যেমন ছিল, আবু লাহাব আবু জাহেল ছিল। হাবিবে ইয়ামানের তাকদীরের মধ্যে ঈমান ছিল, আমার রাসূলের উপর ঈমান নিয়ে এসেছে, তার কন্যা ঈমান নিয়ে এসেছে। কিন্তু পথহারা হতভাগা আবু জাহেল আবু লাহাব ঈমান পেয়েছে? এখনো আমার নবী মিলাদুন নবী বিরোধিতা যারা করবে, আমার নবীর গুস্তাখি যারা করবে, তারা হতভাগা। তারা এই ধরনের নূরানি মজলিসের মধ্যে, নূরানি মাহফিলের মধ্যে আসার আল্লাহ তাদেরকে সেই সুযোগ দেয় নাই। তারা হতভাগা। আল্লাহ আমাদেরকে যে ভাগ্যবান বানিয়েছেন, আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশিক রাসূল হয়ে, আমার নবীর গোলাম হয়ে, নিজেকে গোলামে মুস্তাফা পরিচয় দিয়ে এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার, এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো গোলামে মুস্তাফা পরিচয় দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন।